আগের পর্বে আমরা কলকাতা থেকে এসি ভলভো বাসে চেপে পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি। সেখান থেকে গাড়িতে করে চলে এসেছিলাম গোপালধারা চা বাগানের মাঝখানে অবস্থিত গোলপাহাড় হোমস্টেতে। উপভোগ করেছি ঢেউ খেলানো সবুজ চা বাগানের অপরূপ সৌন্দর্য। সকালের নরম রোদে পুরি আর সবজি দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা বেয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। রাস্তার দুপাশে সবুজ চা বাগান আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাইন গাছের সারি। চারপাশের নিস্তব্ধতা, পাহাড়ি হাওয়ার স্পর্শ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। মনে হয় এই পথ যেন শেষ না হয়, আর আমরা শুধু এগিয়েই চলি উত্তরবঙ্গের এই স্বপ্নময় প্রকৃতির মাঝে। গোলপাহাড় থেকে যাত্রা শুরু করে আমরা প্রথমে এসে পৌঁছলাম মিরিকের সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত মিরিক মনাস্ট্রিতে। এটি বোকার মনাস্ট্রি নামেও পরিচিত এবং মিরিকের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। 1984 সালে ইয়াবজে বোকার রিনপোচে এই বৌদ্ধ মঠটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এখানে প্রায় 500 জন ভিক্ষু বাস করেন, যারা শাক্যমুনি বুদ্ধের শিক্ষা অধ্যয়ন, অনুশীলন এবং সংরক্ষণের কাজে নিয়োজিত। মঠের ভিতরে রয়েছে বুদ্ধের দৃষ্টিনন্দন স্বর্ণখচিত একটি মূর্তি। প্রকৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক সুন্দর মেলবন্ধন হলো এই মিরিক মনাস্ট্রি। মনাস্ট্রি চত্বর থেকে দেখা যায় মিরিক লেক সহ তার আশেপাশের এক অপূর্ব প্যানোরামিক দৃশ্য। মনাস্ট্রি দর্শন শেষে আমরা এবার চলে এলাম 1 কিলোমিটার দূরে অবস্থিত মিরিকের প্রাণকেন্দ্র মিরিক লেক বা সুমেন্দু হ্রদে। লেকের এক পাশে রয়েছে সুসজ্জিত পার্ক, আর অন্য পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পাইন গাছের সারি। লেকের ধার বরাবর টাট্টু ঘোড়ায় চড়ার মজাও নিতে পারেন এখানে। এখানে চাইলে উপভোগ করতে পারেন শান্ত জলে শিকারা বোটিংও। লেকের দুই প্রান্তকে যুক্ত করেছে এই ইন্দ্রেণী পুল নামক একটি ধনুরাকৃতি সেতু,
যা মিরিকের অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক। সম্পূর্ণ মিরিক লেকটিকে ঘিরে রয়েছে প্রায় 3 কিলোমিটারের একটি পথ, যেখানে সবাই হাঁটতে হাঁটতে উপভোগ করেন চারপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। আর আকাশ পরিষ্কার থাকলে দূরে দেখা মেলে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘারও। প্রকৃতির কোলে কিছুটা সময় নিরিবিলিতে কাটাতে চাইলে আপনি মিরিকে 1-2 রাত কাটতেও পারেন। তার জন্য রয়েছে অসংখ্য হোটেল। আমরাও পাইনের শান্ত পরিবেশের মধ্য দিয়ে মিরিক লেককে পরিক্রমণ করে আই লাভ মিরিককে ব্যাকগ্রাউন্ডে রেখে তুলে ফেললাম ছবি। তারপর এগিয়ে চললাম পাহাড়ের রানী দার্জিলিং এর উদ্দেশ্যে। চারপাশে সেই পরিচিত পাইন বন, পাহাড়ের গা বেয়ে নেমে আসা মেঘ আর শীতল হাওয়ার স্পর্শ। এমন পরিবেশে পথ চলাটাই যেন ভ্রমণের সবচেয়ে বড় আনন্দ। বাম দিকে নেপাল সীমান্তের পশুপতি ফটককে ফেলে রেখে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো নেপাল সীমানা ভিউ পয়েন্টে। এই সীমানা ভিউ পয়েন্ট থেকে বাম দিকে প্রায় 3 কিলোমিটার এগোলেই অফবিট মানে ভাঞ্জান, যেখান থেকে শুরু হয় সান্দাকফু ট্রেক। এই ভিউ পয়েন্ট থেকে নেপালের পাহাড়ের অসাধারণ প্যানোরামিক ভিউ দেখা যায়। কিন্তু আজ যেন প্রকৃতির অন্যরকম ইচ্ছে। চারিদিকের দৃশ্য সাদা মেঘের চাদরে ঢাকা, যেদিকেই তাকাই শুধু মেঘ আর মেঘ। তবে ভিউ না থাকলেও জায়গাটা কিন্তু বেশ জমজমাট। শীতের বস্ত্র, টুপি, জ্যাকেট এবং স্থানীয় পণ্যের দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। পর্যটকেরা অনেকেই কেনাকাটাতেই ব্যস্ত। আমার মনে হলো অনেকে হয়তো বুঝতেই পারলো না মেঘের আড়ালে লুকিয়ে থাকা এই জায়গাটার আসল সৌন্দর্য। পাহাড়ি রাস্তা ধরে আরো কিছুটা এগিয়ে আমরা দাঁড়ালাম লেপচা জগতের পাইন ফরেস্টে। এখানে পৌঁছেই যেন অন্য এক জগতে চলে এলাম।
আকাশ ছুঁয়ে যাওয়া উঁচু উঁচু পাইন গাছের সারি, আর তাদের ফাঁকে ফাঁকে জমে থাকা সাদা মেঘ। রহস্যময় পুরো দৃশ্যটা যেন কোনো সিনেমার সেট থেকে তুলে আনা। প্রকৃতির শান্ত পরিবেশ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বর্তমানে এই ল্যাপচা জগৎ নর্থ বেঙ্গলের অন্যতম জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন। এখানে নাইট স্টে করার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে, কয়েকটির কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা এখন হোমস্টেগুলোর মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি ল্যাপচা জগৎ ভিউ পয়েন্টের দিকে। চারপাশে ঘন সবুজ গাছপালা, আর তাদের ফাঁকে ফাঁকে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। কখনো মেঘ এসে পুরো পথটাকেই ঢেকে দিচ্ছে। আমরা এখন ল্যাপচা জগৎ ভিউ পয়েন্টে যাচ্ছি। মেঘের ভেতর দিয়ে হাঁটার এই অনুভূতিটা সত্যিই অন্যরকম, যেন প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। ল্যাপচা জগৎ ভিউ পয়েন্ট, যদিও ভিউ কিছু নেই, কারণ পুরোটাই সাদা মেঘে ঢেকে গেছে। চল চল চল। আমেরিকা একটা চকলেট কিনেছে, এবং এটা কি রে দেখা? সোনার মতো, সোনার কয়েনের মতো। সোনার কয়েন? বাহ বাহ বাহ, এটা মাম্মামকে দিয়ে দিস। অবশেষে পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে, কিন্তু এখানেও আমাদের জন্য অপেক্ষা করছিল ছোট্ট একটা হতাশা। পুরো ভিউটাই তখন মেঘেদের দখলে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই দেখা যায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপূর্ব শোভা। আজ সেই সৌভাগ্য না হলেও মেঘে মোড়া এই রহস্যময় পরিবেশের আলাদা একটা সৌন্দর্য ছিল, যা এই জায়গাটাকে আরো বেশি মায়াবী করে তুলেছিল। তো বন্ধুরা, কেমন লাগছে আজকের এই ভ্রমণ? ভালো লাগলে লাইক আর কমেন্ট করে মতামত জানাবেন। এভাবেই মেঘ, পাইন আর অফবিট পাহাড়ি পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ে। তবে দার্জিলিংয়ের গল্প নিয়ে ফিরে আসবো আগামী পর্বে। তাই নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।